হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো সিনিয়র আপু যখন ঘরের বউ। তো আপনারা তো বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তো সেই সময় ইন্টার সেকেন্ড ইয়ারে একটি মেয়ের সাথে আমার হঠাৎ করেই একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো আমাদের সম্পর্কটা হয়, আমি একদিন সন্ধ্যার টাইমে ফোন হাতে নিয়ে এমনি ফোন টিপতেছিলাম। তো সেই সময় হঠাৎ করে খেয়াল করলাম যে অন্য একটি আইডি থেকে আমার আইডিতে একটা মেসেজ আসে। তো সেই মেসেজটা পাওয়ার পর থেকে তার সাথে আমি মাঝে মাঝে কথা বলতাম। আর মাঝে মাঝে কথা বলতে বলতে এরকমভাবে যে তার প্রতি আমি দুর্বল হয়ে যাব আর তার প্রেমে পড়ে যাবো, এটা কল্পনা করতে পারি না। তো আমরা তো মাঝে মাঝে ভিডিও কলেও কথা বলতাম। তো একদিন ভিডিও কলে কথা বলতে বলতে সরাসরি তাকে মনের অজান্তেই আমি প্রপোজ করি আর সেও রাজি হয়ে যায়। তারপর থেকে তার সাথে আমি অনেক ভালো একটা সম্পর্কে রয়েছি। তো আমাদের সম্পর্কটা প্রায় 3 থেকে 4 মাস পার হয়ে গেছে। তো হঠাৎ করে একদিন তাকে বলি যে আসো আমরা দেখা করি। তো সে আমাকে বলে যে অবশ্যই দেখা করব। তো তাদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই। তো সে কলেজ ছুটি হওয়ার পর বের হয়। তো যেদিন বের হয়ে আসে আমার সাথে, তো ওদিন জানতে পারি সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তো আমি তাকে বলি আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো সে আমাকে এক কথা উত্তর দেয় ওটা কোনো বিষয় না। তো আমরা দুজন দুজনকে দোষাইতেছি, এটাই সব থেকে ভালো কথা। তো এটি শোনার পর আমি অনেক খুশি হয়ে যায়, কারণ তার মুখ থেকে এরকম কথা শুনবো এটা তো পাওয়াও যায় না, কারণ তার সাথে বেশি দিন হলো কথাও বলি না আমি। তবে তারপরেও আমরা ওই দিন অনেক ঘুরি, কারণ আমাদের এলাকাটা এতটা পরিমাণ সুন্দর যে নদী রয়েছে চারপাশে, আর নদীতে অসংখ্য নৌকা রয়েছে। তো নৌকাতে ঘুরতে তো অবশ্যই ভালো লাগে বিকেলবেলা, কারণ ছোটো ছোটো নৌকাগুলা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এদিকে সাজিয়ে রেখে দেয় তারা, কারণ এই নৌকাগুলোর সাহায্যে কিন্তু নানান ধরনের নানা জায়গা থেকে কিন্তু পর্যটক আসে আর তারা ঘোরাফেরা করে এই নৌকাগুলোর সাহায্যে। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।